সামান্য 15 মিনিটের তো ব্যাপার, তার জন্য এত ঝামেলা করার কি আছে? এত কথা কিসের? এত কথা না বলে তুমি তো বড় বৌদিকে হেল্প করতে পারতে না? বড় বৌদি তো লিখে দেয়নি কোথাও যে সারা জীবন তাকে এই কাজগুলো করে যেতে হবে। জীবনে কোনো একদিন অ্যাটলিস্ট ফর এ চেঞ্জ একবার তো বড় বৌদির দায়িত্বটা নিজে নিয়ে দেখতে পারো। তোমার স্কুলের চাকরির থেকে খুব একটা সহজ দায়িত্ব নয় কি তুমি যে বৌদি? কাজটা চলে গেছে মানে এত সাংসারিক বিষয়ে পার্টিসিপেট করছো, বড়দির হয়ে আমার কাছে সালিশি করছো, তাই ভাবলাম যে একটা কাজ করছিলে না, কত টাকা যেন মাইনে পেতে, সেই কাজটা চলে গেছে নাকি? শোনো বুলেট, কোন কাজটা সোজা কোন কাজটা কঠিন আমি সেটা নিয়ে ডিসকাশনে যেতেই চাই না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে কাজ ঠিক থাকে। আমার জন্য স্কুলের চাকরিটা ঠিক আছে, আর তাই জন্য সংসারটা আলাদা করে আমি ভাবতে পারবো। সংসারের কাজ যার করার সে করবে। আমি তো চাকরিটা করে টাকাগুলো রোজগার করে সেগুলো নিজের ফুর্তির জন্য কাজে লাগাই না বুলেট। সংসারের যে টাকাটা লাগে খরচের জন্য সেটা আমি আমার চাকরির টাকা থেকেই দিই। তাই জন্য সংসারটা যার সামলানো সে সামলাবে, আমি স্কুলের চাকরিটা করবো, ঠিক আছে? তাই তো সামলাচ্ছি গো। দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস সামনে চলেছি। শরীর খারাপ হোক, জ্বর হোক, অসুস্থ হই, একটা দিনও কি আমি বলেছি আমি সামলাতে পারবো না, আমি করতে পারবো না? আমার শরীর খারাপ দেখে এই ফুলঝুরিকে তো কাজের লোক বলো, তারও একটা মানবিকতা আছে। সেও আমাকে বলছে বড় মামি তোমার শরীর খারাপ, জ্বর হয়েছে, তুমি আগুন তাতে যেও না, একটু রেস্ট করো, শুয়ে থাকো গিয়ে, আমি সব সামলে নেব। আমি জানি ও একা সামলাতে পারবে না। তুমি তো একজন টিচার গো চান্দ্রী, তুমি তো নিজের চোখে দেখলে কাল রাত থেকে আমার শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা। তোমার বড়দা থার্মোমিটার নিয়ে আমার টেম্পারেচার চেক করছে, 101-এর ওপর জ্বর। মাকেও বলেছে। তোমার একবার এটা মনে হলো না? এই মেয়েটা আমাকে বলে যাচ্ছে তোমার